আজ হিয়ারিং পর্বের প্রথম দিন এবং এত মানুষের জমায়েত হয়েছে, আপনি কাউন্সিলর হয়ে পুরোটাই ঘুরে দেখছেন, কি বলবেন? এটা রাষ্ট্রীয় ব্যবস্থাপনা, সেই রাষ্ট্রীয় ব্যবস্থাপনার নিরিখে সরকারের প্রদত্ত যে নীতিমালা, সেই নীতিমালা অনুসারে এখানে সকলে এসছে। এটার যেমন ধ্রুব সত্য, তেমন আমার যেটা মনে হয়েছে যে দীর্ঘদিন যাবৎ এখানে সকলে বসবাস করছে, স্থায়ীভাবে যারা আছে, মানুষের হয়রানিটাও কম না, যেটা বাস্তব যেটা দেখা গেল। এবং সামান্য যে ত্রুটি বিচ্যুতি সেগুলো অত্যন্ত বেদনাদায়ক। এই আমার কাছে এক ভদ্রলোক এসছেন, উনি 80 ঊর্ধ্ব বয়স, মোস্ট সিনিয়র সিটিজেন। ওনার ফর্ম ফিল আপের একটু ত্রুটি, যাই হোক এখানে যারা আধিকারিক তারা সহযোগিতা করেছে, উনি সেই ওনার যে দুর্ভাবনা তার থেকে উনি মুক্তি লাভ করেছেন। তবে সামগ্রিক অর্থে এ বেশ যন্ত্রণাদায়ক এবং বেদনাদায়ক। নিঃসন্দেহে বলবো এই যে তারা সহানুভূতির সঙ্গে অনেকের জ্ঞান বা তাদের নিজস্ব যে দায়িত্ববোধের পরিচয় সঠিকভাবে পালন করতে পারেননি, অনেক ক্ষেত্রে দেখেছি, বহু ক্ষেত্রে দেখেছি। এখানে দলিল 2002 কেন, তার অনেক আগের দলিল দস্তাবেজ আছে, ওনারাও বসবাস করছেন, কিন্তু যথাযথভাবে এখানে আসতে পারেননি, কিংবা উনি বোঝেননি যে আমার দলিল অনুসারে আমার মিউটেশন করতে হবে, আমার নামে রেকর্ডটা তৈরি করতে হবে। যদি থাকতো তাহলে আর ওনার এই বিড়ম্বনায় পড়তে হতো না। দেখা গেল কি কারো 80 সাল, 85 সাল, 72 সালেরও কাগজপত্র রয়েছে, কিন্তু যথাযথভাবে লিপিবদ্ধ না থাকাতে ওনারা সেই বিড়ম্বনার। আজ প্রথম দিনের হিয়ারিংয়ে আমাদের যে সাংসদ রয়েছে কাকলি ঘোষ দস্তিদার, তার বাড়ির 4 জনও ডাক পেয়েছেন, সে বিষয়ে কি বলবেন? না, বেদনা। আচ্ছা, একজন প্রতিষ্ঠিত 4 বারের সাংসদ, আমাদের জনপ্রতিনিধি, ওনার যে ছেলে বা বৌমা যারা আছে, আমি যেটা ব্যক্তিগতভাবে জানি যে যথেষ্ট তৎপরতা শুধু নয়, যথেষ্ট জ্ঞান, বুদ্ধি, বিবেচনা, সামাজিক দায় দায়িত্ব পালন সহ সরকারি বিভিন্ন দায় দায়িত্ব ওনারা পালন করে এসছেন। ওনাদের যদি ডাক পড়ে তার নিঃসন্দেহে সেটা বেদনাদায়ক, বা আমি মনে করব যে সেটা একটা হীনমন্যতার পরিচয় বহন করে বলে আমার ধারণা। আপনি পৌরপিতা হয়ে পুরো বিষয়টাই ঘুরে দেখছেন, আপনার ওয়ার্ডের লোকজনদের আশ্বস্ত করছেন, তারা কতটা আশ্বস্ত হচ্ছেন বলে মনে হচ্ছে? আশ্বস্ত হচ্ছে যে অন্তত মানুষ একটা জিনিস বুঝেছে যে তৃণমূল কংগ্রেস বা তার যারা জনপ্রতিনিধি, তারা উপর থেকে নিচ অবধি যেখানে যে অবস্থায় থাকুক জনগণের সঙ্গে আসে, জনগণের পাশে আসে। অসংখ্য ধন্যবাদ।